দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজকে একটা রেসিপি শেয়ার করব, চিকেন লেগ পিস। তো চিকেনগুলা আগেরই ছিল ঘরে, তো সকালে থেকে আজকে আমি তোমাদের সব কিছু শেয়ার করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটা সিদ্ধ ডিম আমার জন্য বসিয়ে দিলাম, আর লুডুস রান্না করতেছি। সকালবেলার নাস্তা লুডুস, শুধু ডিম টমেটো দিয়ে লুডুস। এইভাবে আমার ঘরে অনেকেই সবাই পছন্দ করে। তো এই যে দেখো দুপুরে রান্না বান্না আয়োজন চলতেছে। তো এই ফাঁকে আমি একটু একটা স্যালাইন খেয়ে নিতেছি, একদমই লো প্রেশার। স্যালাইন খাওয়াই লাগে, স্যালাইন না খেলে আবার মাথা ঘোরায়, একদমই চলতে পারি না। মাসিটাকে দেখলে বা বাড়তেছে, তো এটা এত অসুস্থ ছিলাম, 2 দিন রান্না করলো। তো আজকে আমি বলতেছি আমি রান্নাটা করি, যেহেতু আমার আবার ভিডিও করা লাগে। তো যে দেখো এখানে ফোড়নে লেগ পিসগুলো একদমই সাধারণভাবে রান্না করব। ফোড়নে দিলাম গোলমরিচ, শুকনো লঙ্কা, পেঁয়াজ। এখন লেগ পিসগুলো দিয়ে দিলাম। তো এই আঁশটা আবার বাজারে পাওয়া যায়, তোমরা চাইলে ওখান থেকেও নিতে পারো। তো আমার আর বাজার থেকে আনার কোনো প্রয়োজন পড়েনি। আমি এখানে লেগ পিসগুলো আমি যখন আমার 2-3টা একসঙ্গে মুরগি নিয়ে আসে, তো লেগ পিসগুলো আলাদা রেখে দিই, গিলা কলিজা আবার আলাদা রেখে দেওয়া হয়। তো সেজন্য একবার যেটা মন চায় সেটাই আইটেম রান্না করে তোমাদের সাথেও শেয়ার করি, আর আমরাও খুবই পছন্দ করি। তো এই যে দেখো আজকে খুবই বলছি না, সাধারণভাবে আমি মাংস রান্না করব। তো এখানে দিয়ে দিলাম মাংস দিয়ে, তো এখানে জিরা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে হালকা কষাবো। তো আজকে আমি একদমই পাতলাভাবে, একদমই সাধারণভাবে যে চিকেনটা রান্না লেগ পিসগুলো রান্না করব, খেতে কিন্তু অসম্ভব মজা হবে। আর যেহেতু এখানে আমার শরীর একদমই ভালো না, এখানে আমি কোনো বেশি মশলাপাতি আর ব্যবহারও করব না। গুঁড়ো লঙ্কা তো নয়ই, তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা একবার দিলাম। তো আরও কয়েকটা দিয়ে দিলাম, যেহেতু এটা মাংস, আবার ঝাল না হলেও খেতে ভালো লাগবে না কাঁচা লঙ্কা আর ঝাল যেহেতু হালকা হয়। আর কাঁচা লঙ্কা ওই ঝালও বেশি থাকে, অনেকগুলো কাঁচা লঙ্কা। তবে এই কাঁচা লঙ্কাগুলো ঝালে একদমই কম ছিল। তো এই যে দেখো একদম এখন অনেকটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম, অনেকটা জল দিয়ে ঢাকনা দিয়ে বাস একটু গরম মশলা এভাবে দিলাম। আমার পাশে থেকো। আজকের মতন ভিডিও পর্যন্ত, টাটা।